আসসালামু আলাইকুম। এই ভিডিও টপিক হচ্ছে বিউপি এফএডব্লিউএস এ টু জেড, মানে এফএডব্লিউএস এর কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে, কি কি সাবজেক্ট আমাদের পড়তে হবে, কত মার্কস আসবে এবং কোন কোন বই থেকে পড়তে হবে, সবকিছু নিয়ে ভিডিওতে বলবো। চলেন শুরু করা যাক। আচ্ছা, শুরুতে আসে বিউপি এফএডব্লিউএস এর কি কি ডিপার্টমেন্ট রয়েছে। বিউপি এফএডব্লিউএস এর টোটালি 6টা ডিপার্টমেন্ট রয়েছে: ইকোনমিক্স, ইংলিশ, সোশ্যোলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডেভেলপমেন্ট স্টাডিজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স। আচ্ছা, এরপর আসা হচ্ছে বিউপি এফএডব্লিউএস কোয়েশ্চেন প্যাটার্ন। আচ্ছা, ইংলিশে আছে এখানে 40 মার্ক এবং 16 পাইলে আপনি পাস করবেন, কারণ 40% আপনার তুলতে হবে। এরপর আসে জিকে তে 40 মার্ক এবং বাংলাতে 20 মার্ক, এবং এই টোটালি 100 মার্কের জন্য আপনি সময় পাবেন 1 ঘন্টা, এবং এই 100 মার্কের ভিতরে আপনি যে মার্কস পাবেন সেটাকে 55% কনভার্ট করা হবে। মনে করেন আপনি 100 ভিতরে পেলেন 60, তো এটাকে 55/100 দিয়ে গুণ করলে আপনি পেয়ে যাবেন যে আপনি 55-তে কত পাইলেন। এরপর থাকে কি জিপিএ তে 45%, সেটা কিভাবে, এসএসসি তে যে মার্কস পাইছেন সেটাকে 4 দিয়ে গুণ করবেন, এইচএসসি তে যে মার্কস পাইছেন সেটাকে 5 দিয়ে গুণ করবেন, তারপরে দুইটাকে একসাথে যোগ করে দেবেন, দেখবেন যে 45-এর ভিতরে কত আসে, এবং এই টোটাল মার্কসটাই আপনার দেখাই দেবে যে 100 ভিতরে আপনি কত পেলেন, এবং এরপরে আপনার মেরিট পজিশনটা আসবে। এবং এখানে আপনার নেগেটিভ মার্কস আছে, প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য 0.25 করে কাটা পড়বে, মানে 4টা ভুলের জন্য 1 মার্কস কাটা। আচ্ছা, এরপর হচ্ছে জিপি রিকোয়ারমেন্টস। তো সায়েন্সের জন্য এখানে টোটালি 9 থাকতে হবে, এবং এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম 4.50 থাকতে হবে। বিজনেস স্টাডিজের জন্য টোটালি 4.80, এবং এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম 4। আর হিউম্যানিটির জন্য টোটালি 8, এসএসসি এবং এইচএসসি তে মিনিমাম 4 থাকতে হবে। আচ্ছা, এরপরে চলে আসে বিউপি এফএডব্লিউএস ইংলিশ টপিকস। তো এখানে টোটালি আমরা 16টা ক্লাসের লিস্ট দিয়েছি। এটা আসলে আমাদের একটা কোর্স আছে যার নাম হচ্ছে সেকেন্ড টাইমার্স অল ইন ওয়ান ব্যাচ, এবং এখানে আমরা শুধুমাত্র ইংলিশই না, বাংলা, ইংলিশ, জিকে, বেসিক জিকে, ম্যাথ, আইকিউ, ইংলিশ সবগুলা সাবজেক্টই কভার করব। এবং এই সবগুলা সাবজেক্ট কভার করলে আপনার বিউপির এফবিএস, এফএডব্লিউএস, এফট্রিপলএস কভার হবে, এবং সাথে সাথে আরো 6টা ইউনিভার্সিটি এই সবগুলা ইউনিটই কভার হয়ে যাবে। তার মানে সেকেন্ড টাইমের কোনো ইউনিভার্সিটি গ্যাপ যাবে না এই একটা কোর্সের মাধ্যমে। কোর্স ফি মাত্র 3,999 টাকা। কোর্স ফি না হবে একবার, কিন্তু কোর্স শেষ হবে মিনিমাম 2বার, কারণ এই কোর্সটা চলবে 2025 গুচ্ছ পরীক্ষা ঠিক 8 পর্যন্ত, এবং প্রত্যেকটা ক্লাসেরই আমরা রেকর্ড দিয়ে দিব, এবং যত ধরনের স্টাডি ম্যাটেরিয়াল আছে সবগুলো আমরা প্রোভাইড করে দিব। তার মানে বাইরের কোনো বই কিনতে হবে না। আচ্ছা, তো যারা প্রথম 10টা ক্লাস করে ফেলবে তাদের জন্য আসলে এফএডব্লিউ এর জন্য তেমন কিছু লাগে না, কারণ বাকি যে 6টা ক্লাস থাকে সেগুলা এফবিএস এর জন্য বেশি ইম্পর্টেন্ট। তবে যারা সেকেন্ড টাইমে তাদের উচিত হবে যে সবগুলো ক্লাসই করা, কারণ যারা এই কঠিন টপিকগুলো পারবে তাদের জন্য প্রথম 10টা টপিক পারা কিন্তু আসলে কোনো ব্যাপারই না। আর এরপরে চলে আসা হচ্ছে মুখস্থ টপিকগুলো। সেখানে আছে প্রিপোজিশন, ভোকাবুলারি, অ্যানালজি, রূপবাব, ইডিয়ম এন্ড ফ্রেজেস, কারেক্ট স্পেলিং, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইংলিশ ফার্স্ট পেপার, লিটারেচার। আচ্ছা, ইংলিশ ফার্স্ট পেপার এবং লিটারেচার থেকে টোটালি 3 থেকে 4 মার্কস চলেই আসে এখানে। আচ্ছা, এরপরে চলে আসে বিউপি এফএডব্লিউএস জিকে। তো জিকের জন্য আমরা টোটালি 10টা ক্লাসের লিস্ট দিয়েছি, এবং এটাও আমাদের সেকেন্ড টাইমের অল ইন ওয়ান ব্যাচেরই একটা লিস্ট, এবং এই 10টা ক্লাস শুধুমাত্র এই বিউপির জন্য, কিন্তু যারা জাহাঙ্গীরনগর সহ অন্য ইউনিভার্সিটি দিবে তাদের জন্য আরো এক্সট্রা ক্লাস রয়েছে। তো এখানে যে 10টা ক্লাস দেওয়া আছে এর ভিতরে কিন্তু ম্যাক্সিমাম টপিকই কভার হয়ে যায়, যার ভিতরে কয়েকটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ আইডেন্টিটি, ক্লাইমেট, ফার্স্ট ইন বাংলাদেশ, তারপর হচ্ছে পাকিস্তান পিরিয়ড, লিবারেশন ওয়ার, সহ অনেক টপিক আছে। যারা ইন ডিটেল জানতে চান তারা এই পুরো স্লাইডটা স্ক্রিনশট নিলেই চলবে। আচ্ছা, এরপরে আসা হচ্ছে বিউপি এফএডব্লিউএস বাংলা। তো এখানেও আমরা টোটালি 12টা ক্লাসের লিস্ট দিয়েছি, এবং এটাও আমাদের সেকেন্ড টাইমের অল ইন ওয়ান ব্যাচের একটা লিস্ট। তো এখানে 12টা ক্লাসে কিন্তু কোনো টপিক নেই আমরা যেটা গ্যাপ দিয়েছি। এর কারণ হচ্ছে লাস্ট ইয়ার বাংলা কিন্তু মোটামুটি টাফ এসেছিল, তা আমরা এবার ডিসিশন নিয়েছি যে কোনো টপিক আমরা বাদ দিব না, সবগুলাই ইন ডিটেলে পড়বো। এবং এরপরে থাকবে হচ্ছে মুখস্থ পার্ট, এবং মুখস্থ পার্টের ভিতরে বাংলা এক কথায় প্রকাশ আসে, বাগধারা আসে, সমার্থক শব্দ আসে, বিপরীত শব্দ আসে, আবেদনিক শব্দ আসে, তারপরে প্রবাদ আসে, অনুবাদ আসে, এবং বাংলা ফার্স্ট পেপার থেকেও কিন্তু লেখক পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো আমাদের দেখতে হবে, এবং এগুলো আমরা আমাদের যে পেড ব্যাচে যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে আমরা প্রোভাইড করে দিব, মানে বাইরে কোনো কিছুই কিনতে হবে না। তারপরে হচ্ছে সাহিত্য কিন্তু আমাদের এফএডব্লিউএস এবং এফটিপলএস এক দুইটা চলে আসে, তাই এটা আমাদের দেখতেই হবে। আচ্ছা, বিউপি এফএডব্লিউএস বুক লিস্ট। তো প্রথমে ইংলিশের জন্য আমাদের সাজেস্ট করবো সেটা হচ্ছে যে কোনো পপুলার গ্রামার বই, সেটা মাস্টার হতে পারে, অ্যাপেক্স হতে পারে, ইন্ডেক্স ইংলিশ হতে পারে। আর যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট থাকবে তাদের কোনো বই কিনতে হবে না, সব আমরা দিয়ে দিব। এরপর হচ্ছে সাইফুরসের স্টুডেন্ট ভোকাবুলারি। যদিও এফএডব্লিউএস এফটিপলএস এর ভোকাবুলারি তেমন একটা আসে না, মানে আসলে খুবই ইজি আসে, কিন্তু যারা মনে করেন যে না কোনো গ্যাপ রাখতে চান না তারা সাইফুরস ভোকাবুলারিটা দেখতে পারেন। আর যারা মনে করেন এটা দেখবেন না তারা কিন্তু ডিউ সহ অন্যান্য ইউনিভার্সিটি এবং বিসিএস এর যে ভোকাবুলারি সহ যত গ্রামার টপিক সবগুলো দেখে ফেলবেন, এগুলো কিন্তু এফএডব্লিউএস এবং এফটিপলএস এ হুবহু চলে আসে। আচ্ছা, এরপর হচ্ছে বাংলা এবং জিকে বুক লিস্ট। তো বাংলার জন্য আমি সাজেস্ট করবো অভিযাত্রী, ধ্রুব এবং বাংলা বিচিত্রা থেকে যে কোনো একটা কিনা, এবং একটাই আসলে এনাফ। তারপর হচ্ছে বাংলার প্রথম পত্র বই, মানে সাহিত্য পাঠ, এবং হচ্ছে আমাদের সবার যেটা 2টা পড়তে হবে এটার জন্য। এবং তারপর আসে ডিউ, আদার পাবলিক ইউনিভার্সিটি এবং বিসিএস কোয়েশ্চেন ব্যাংক। এটা আসলে সব সাবজেক্টের জন্য পড়তে হবে, বাংলা, ইংলিশ, জিকে সব সাবজেক্টে কিন্তু বিসিএস থেকে এবং অন্যান্য ইউনিভার্সিটি থেকে কমন চলে আসে। এরপরে আসলে জিকে, জোবাইস জিকে এবং এমপি3 যে কোনো 2টার থেকে একটা পড়লেই চলবে, এবং আমি সাজেস্ট করবো যে এমপি3 পড়েন, কারণ এমপি3 পড়লে আপনার অন্যান্য ইউনিভার্সিটিও কভার হয়ে যাবে, কারণ এখানে অনেক বেশি ইনফরমেশন দেওয়া।
আচ্ছা, এরপরে আসে বেসিক আইসিটি এমসিকিউ। তো এবার দেখা গিয়েছিল যে বিউপি, এফবিএস, এফ ট্রিপল এস, এফ ডাবল এস এ কিন্তু আইসিটি থেকে কিছু কোয়েশ্চেন চলে আসে। তো আমরা এবার এই টপিকটা খুবই গুরুত্ব দিয়ে পড়বো, এবং এটার জন্য কিন্তু এইচএসসি প্রিভিয়াস কোয়েশ্চেন দেখলেই চলে, যেগুলো শুধু এমসিকিউ টাইপ, খুব কঠিন কিছুগুলা না কিন্তু। আচ্ছা, এরপর আসে জুবেস ক্যাপসুল। জুবেস ক্যাপসুল আমাদের কিন্তু রিসেন্ট টপিকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সোর্স, এবং এই জুবেস ক্যাপসুল এবং কারেন্ট অ্যাফেয়ার মিলে যে টপিকগুলো আসলে বিউপির জন্য ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদেরকে রেডি করে দিয়ে দিব।